আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি এবং তাদের চিকিৎসা ব্যবস্থা করবার জন্য প্রয়োজনে দেশের বাইরে নিয়ে তাদের যে উন্নত চিকিৎসা দেওয়া হয় সেই দাবিও জানাচ্ছি এখান থেকে। সাথে সাথে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় হুমকি পড়েন। তাদের জীবনের নিরাপত্তা, কাজের নিরাপত্তা, তাদের কাজের সুষ্ঠু পরিবেশ দেওয়ার জন্য যে সাংবাদিক সুরক্ষা আইন, এমন একটি আইন আমরা দাবি করছি আজকের এই সভা থেকে, যে আইনের মধ্য দিয়ে আমাদের এই পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের জীবন মানের নিরাপদ থাকে, জীবন মানের নিরাপত্তা আমরা পেতে পারি, সেই ব্যবস্থা করবে, সেই প্রত্যাশাও রাখছি। একই সাথে সাংবাদিকরা নানাভাবে সুবিধা বঞ্চিত। আজকে দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানে যখন সাংবাদিক অন্য সাধারণ মানুষরা চাকরি করেন, একটা পর্যায়ে গিয়ে তাদের চাকরি শেষ হলে পেনশন পান, তাদের প্রভিডেন্ট ফান্ডে অনেক টাকা জমা হয়, কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে এই সুযোগটি সব জায়গায় সমানভাবে এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমরা বলবো যে রাষ্ট্রের পক্ষ থেকে যে গণমাধ্যমের অনুমতি দেওয়া হয় সেই গণমাধ্যমগুলোকে যাতে সঠিকভাবে তত্ত্বাবধান করা হয়, যে তারা সঠিকভাবে বাস্তবায়ন করেছেন কিনা, সাংবাদিকদের সুযোগ সুবিধা ঠিক মতো দিচ্ছেন কিনা, তারা সাংবাদিকরা বঞ্চিত হচ্ছে কিনা, বঞ্চিত হলে কোথায় কোথায় বঞ্চিত হচ্ছে, বিজ্ঞাপনের কোনো অনিয়ম সেখানে রয়েছে কিনা, সব বিষয়গুলোকে আপনাদের নখদর্পণে নিতে হবে। একই সাথে যে মফস্বলের যে সাংবাদিকরা কাজ করেন ওয়েস্ট বোর্ডের আওতায় তারা আসছেন কিনা সেই বিষয় নিয়ে নজরদারি এই সরকারের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করছি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, আজকের এই সুন্দর আয়োজনের জন্য। আমি আশা করি যে ৪৪ বছরের যে সংগঠনটি আজকে একটি বটবৃক্ষে পরিণত হয়েছে, এর পরিধি দিন দিন আরো সমৃদ্ধ হবে এবং এই সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা রয়েছে অত্যন্ত কঠিন কাজ, সেই কঠিন কাজটি যারা এখান থেকে পরিচালনা করছেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে গণমাধ্যম কর্মীরা আরো নতুন নতুন সুযোগ সুবিধা লাভ করবে। জাতীয় সাংবাদিক সংস্থার সকল জেলা উপজেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা এই বার্তা ছড়িয়ে দেবেন যে তারা যদি প্রেস কাউন্সিল বা পিআইবি তে ট্রেনিং করতে চায়, সারা বাংলাদেশ থেকে যে কোনো সাংবাদিক সেখানে ট্রেনিং নিতে পারবে এবং আমরা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ভার্চুয়াল এবং তাদের উপস্থিতির মাধ্যমে আমরা এই সাংবাদিক প্রশিক্ষণ সারা দেশে দিতে সক্ষম হচ্ছি। আপনারা সেই সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য আহ্বান জানাবেন। সর্বোপরি আজকে এই ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে মহান মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দীর্ঘ সময় আমাদের যে ৬৪ জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি।